নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয় ক্লাস 8 এ স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করেছেন? হ্যাঁ, অর্থাৎ NMMSE 2024 অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের জন্য আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি আবেদন করেছেন, ডকুমেন্টস আপলোড করেছেন ইনস্টিটিউট থেকে বা HOI এ সিগনেচার করে আপনি অঞ্চল বা ইনকাম সার্টিফিকেট আপলোড করে সম্পূর্ণ ফর্মটা সাবমিট করে ফেলেছেন। কিন্তু সাবমিট করার পরেও আপনাকে দেখতে হবে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কি না। প্রথমে যখন সাবমিট করবেন তখন কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট হবে না, সেটা ভেরিফিকেশনে যাবে। ভেরিফিকেশন অর্থাৎ আপনি কোনো ভুল ইনপুট করেছেন কিনা, বা আপনি যে ইনস্টিটিউটে সই করেছেন সেটা ডুপ্লিকেট কিনা, বা যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছেন সেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিয়েছেন তো। না হলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে বা রিজেক্ট করা হবে। তো আপনি আবেদন করার পর ঘরে বসে আছেন, ভাবছেন আপনি অ্যাডমিট কার্ড পাবেন, তাহলে সম্পূর্ণ ভুল। আপনি এখনই দেখুন আমাদের এই পদ্ধতি অনুসরণ করে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে কি। যদি অ্যাকসেপ্ট করা হয়, আপনাকে কি বলছে, ডাউনলোড করতে পারবেন কি অ্যাডমিট কার্ড, তাছাড়া অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। অবশ্যই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টা বা সম্পূর্ণ প্রক্রিয়াটা কি চেক করতে হবে, আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন দেখুন, আপনাদেরকে দুটো স্ট্যাটাস দেখাচ্ছি। অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তখন দেখতে পাবেন যে আপনার নামটা, যখন আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করে কমপ্লিট করছেন অ্যাপ্লিকেশানটা, লেখা থাকবে নেক্সট স্টেপ, অর্থাৎ আপনাদের কি করণীয় রয়েছে পরবর্তীতে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার পরবর্তী স্টেপ কি রয়েছে। ডিআর দিয়ে নাম থাকবে, ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড ভেরিফিকেশন পারপাস। অর্থাৎ আপনি যে সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দিয়েছেন, অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে তা নয়, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও হতে পারে। সেটা দেখার জন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। আরেকটা আপনাদেরকে স্ট্যাটাস দেখাচ্ছি, দেখতে পাবেন যে এখানেও নেক্সট স্টেপ কী রয়েছে, ডিআর দিয়ে নাম রয়েছে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, এই অ্যাকসেপ্টেড লেখাটা কিন্তু লেখা থাকতে হবে। পরবর্তী স্টেপ, অর্থাৎ অনলাইন ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড উইল বি শিডিউল শর্টলি, অর্থাৎ এর পরবর্তী স্টেপ অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশন পাওয়া পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেটাই লেখা রয়েছে, ইউ মে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড ফ্রম দিস ড্যাশবোর্ড, অর্থাৎ এই ড্যাশবোর্ড থেকেই আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাডমিট কার্ডটাই এক্সামিনেশন হলে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো কিভাবে চেক করবেন, চেক করার পদ্ধতি নিয়েই যেহেতু আজকের আমাদের ভিডিও, সর্বপ্রথম আমরা হোম পেজে চলে যাই, যেখান থেকে অ্যাপ্লিকেশন আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন। এখানে নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করে সমস্ত কিছু আপলোড করে সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনটা। সাবমিট করার পরে আপনাদেরকে লেখা উঠবে, যে এই লেখাটা যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যখনই আপনারা সাবমিট করবেন ড্যাশবোর্ডে ফেরত আসবেন তখন কিন্তু এই লেখাটা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা হয়েছে, কিন্তু পরবর্তী প্রসেসে, অর্থাৎ আপনার এই ভেরিফিকেশন করা হবে আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন সেটা সঠিক কিনা, বা হেডমাস্টার মশাইয়ের সিগনেচার যেটা দিয়েছেন সেটা সঠিক কিনা, আপনি সত্যি ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিয়েছেন না অন্য কোনো ইনকাম সার্টিফিকেট ভুল করে আপলোড করে দিয়েছেন, বা অন্য কারো ডকুমেন্টস আপলোড করে দিয়েছেন কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেরিফিকেশন হবে। এই ভেরিফিকেশন সমাপ্ত হলেই পরবর্তীতে ডাউনলোড বা এই অ্যাকসেপ্টেড সাকসেসফুল সাবমিট কমপ্লিটের জায়গায় অ্যাকসেপ্টেড লেখা থাকবে। সেই অ্যাকসেপ্টেড লেখাটা 2-3 দিন পর আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনি যদি আগে ফর্ম ফিল আপ করেছেন তাহলে যেহেতু আপনার 2-3 দিন হয়ে গেছে, আপনি লগ ইন করে দেখবেন যে আপনার অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা। সেজন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, আমার না ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোড দিয়ে সুন্দরভাবে এখানে লগ ইন করে নিন। লগ ইন হওয়ার সাথে সাথেই যেখানে লেখাটা ছিল যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়েছে, সেখানে এই লেখাটা কিন্তু থাকতেই হবে। অর্থাৎ এই লেখাটা থাকার মানেই আপনার যে পরবর্তী স্টেপ অ্যাডমিট কার্ড পাবেন এটা 100% শিওর হয়ে গেলেন। না হলে কিন্তু এখানে রিজেক্ট লেখা উঠতে পারে। যদি রিজেক্ট লেখা উঠে তার কারণ দিবে, এবং সেই কারণগুলো আপনি যদি ফর্ম ফিল আপ লাস্ট ডেটের আগে দেখেন তাহলে সেটা সমাধান করতে পারবেন নিজে নিজেই। যদি এরকম হয় আপনি ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে গেছে তারপরে দেখছেন, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তাছাড়া আপনার অ্যাপ্লিকেশনটা যে রিজেক্ট করা হয়েছে সেটা মোবাইল বা ইমেলের মাধ্যমে জানানো হবে, যেটা আপনি প্রোভাইড করেছেন ফর্ম ফিল আপের সময়।
এই যে পরবর্তী স্টেপগুলো, এই বিষয়টা বিশেষ গুরুত্ব এই কারণেই, কারণ আমরা বারবারই বলে থাকি যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা আপনি নিজের থেকে বুঝবেন কি করে সেটা অ্যাকসেপ্ট হয়েছে। এটাই তার প্রমাণ যে কিভাবে বুঝবেন আপনি অ্যাডমিট কার্ড পাবেন কি পাবেন না, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলো কি হলো না। যাই হোক, এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আমরা এই রিলেটেড ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এনএমএমএসসি স্কলারশিপ সম্বন্ধে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না এই বিষয় নিয়ে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।